বিশ্ব জয় করে হাতে সোনালি ট্রফি নিয়ে মাতৃভূমিতে এসে পৌঁছেছে স্পেন। শিরোপা পুনরুদ্ধার করে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 মাদ্রিদে অবতরণ করে বিশেষ চার্টার্ড ফ্লাইটটি। বিশ্বজয়ী ফুটবলাররা দেশটির রাজার সাথে সাক্ষাৎ শেষে দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথেও। পরে রাজধানীর ঐতিহাসিক সিবেলেস স্কয়ার পর্যন্ত বিজয় শোভাযাত্রায় অংশ নেবে চ্যাম্পিয়নদের ছাদ খোলা বাস। অপেক্ষাটা 16 বছরের। স্পেনের মাটিতে বিশ্বকাপের সোনালি ট্রফি। 2010-এ নেদারল্যান্ডসের সাথে শেষ সময়ের গোলে স্পেনিয়ার্ডদের বিশ্বকাপ জেতার স্মৃতি এবার ফিরেছিল নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। সেই রূপকথার গল্প লিখে দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপজয়ী স্পেন জাতীয় ফুটবল দলকে বহনকারী চার্টার্ড বিমানটি পৌঁছেছে মাদ্রিদ বিমানবন্দরে। ইয়ামালদের বরণ করে নিতে রাজধানী মাদ্রিদের রাস্তায় প্রায় 10 লাখ মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে বিশ্বজয়ী খেলোয়াড়রা রাজা ষষ্ঠ ফিলিপের সাথে দেখা করতে যাবেন রয়্যাল প্যালেসে। এরপর যাবেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারি বাসভবন মনক্লয়া প্রাসাদে। এরপর কাছাকাছি এলাকা থেকে যাত্রা শুরু করে রাজধানীর ঐতিহাসিক সিবেলেস স্কয়ার পর্যন্ত বিজয় শোভাযাত্রায় অংশ নেবে চ্যাম্পিয়নদের ছাদ খোলা বাস। স্থানীয় সময় বিকাল 4:30 নাগাদ হওয়ার কথা প্যারেড। এরপর সিবেলেস স্কোয়ারে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিজয় শোভাযাত্রার পুরো পথে প্রায় 10 লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এ কারণে অতিরিক্ত নিরাপত্তা ও গণপরিবহন ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট 2050 জন পুলিশ সদস্য এবং 400 জন সিভিল গার্ড সদস্য। ফাইনালে জয়ের পর থেকেই মাদ্রিদে শুরু হয়েছে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন বার ও 3টি নির্ধারিত ফ্যান জোনে খেলা উপভোগ করা হাজারো সমর্থক বিজয়ের পর রাস্তায় নেমে আনন্দে উল্লাসে মাতেন। এর আগে 2010-এ প্রথমবার বিশ্বজয়ের পরও রাজধানী মাদ্রিদে লাখো সমর্থক স্পেন দলকে বিরচিত সংবর্ধনা জানিয়েছিলেন। এবারও সেই ঐতিহাসিক উদযাপনের পুনরাবৃত্তির অপেক্ষায় স্পেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।